আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও ইরানের মধ্যে এই যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে, কারণ যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পরই আবার নতুন করে এই যুদ্ধ শুরু হয়েছে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোনের 20% ধ্বংস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ ও অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন MQ-9 রিপার বহরে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন বিমান বাহিনীর মোট রিপার ড্রোনের 20%ই ধ্বংস করে দিয়েছে ইরান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের 42টি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর জানাবো, 24 ঘন্টায় হরমুজ প্রণালী পার হলো 25টি জাহাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের ইশারায় হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 25টি বাণিজ্যিক জাহাজ। ইরানকে টোল দিয়ে এই জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পারাপার হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিবাদীদের আল আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিবাদীদের অন্যতম ধর্মীয় উৎসব শাবত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে 13 জন ইহুদি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। এবারে জানাবো, ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন 3 সেনা কর্মকর্তা। ভারতের লাদাখের লেহ সংলগ্ন দুর্গম পার্বত্য অঞ্চলে তাস্তেতে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। আজ সংগঠিত এই ভয়াবহ ক্র্যাশ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে সেনাবাহিনীর 3 উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। এবং সর্বশেষ জানাবো, হাম এবং হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো 500 জন। হাম এবং হামের উপসর্গে সর্বশেষ 24 ঘন্টায় আরও 13 জন শিশু মারা গেছে। সারা দেশ জুড়ে মৃত্যুর মিছিল বাড়ছে। এ পর্যন্ত বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 512 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। সময় সারা দেশে আরও 1967 জন শিশু শরীরে হামের উপসর্গ দেখা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিয়ে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের হামলায় মার্কিন রিপার ড্রোনের 20% ধ্বংস। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ এবং অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন ড্রোন MQ-9 রিপার বহরে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইরানের সাথে চলমান সংঘাতে মার্কিন বিমান বাহিনী মোট রিপার ড্রোন বহরের প্রায় 20% ধ্বংস হয়ে গেছে। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান এই পর্যন্ত প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের মজুদে থাকা মোট ড্রোনের প্রায় 1/5 অংশ। এর মধ্যে কিছু ড্রোনকে আকাশে উড়ন্ত অবস্থায় গুলি করে ভূপাতিত করা হয়েছে, আবার অনেকগুলো ড্রোন পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে মাটিতেই ধ্বংস হয়েছে। MQ-9 রিপার মূলত একটি অত্যন্ত সংবেদনশীল নজরদারি ড্রোন, যা একই সাথে হেলফায়ার মিসাইল গাইডেড বোমার মতো ভারী ভারী অস্ত্রশস্ত্র বহন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক রিপার ড্রোনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু
এই ড্রোনগুলো আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের কার্যক্রম চালিয়েছে তাতে তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো কিছুই করতে পারছে না। তারা যে কার্যক্রম আসলে চালিয়েছিল সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। 24 ঘন্টা হরমুজ প্রণালী পার হলো 25টি জাহাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে বিধ্বংসী দেখিয়ে এবার হরমুজ দিয়ে পারাপার হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ। মূলত বিভিন্ন দেশের যুদ্ধজাহাজগুলো সেখান দিয়ে ভালোভাবে পার হচ্ছে এবং সেখানে আসলে কোনোভাবেই আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম রক্ষা হচ্ছে না। সবকিছু একদম এমনভাবে কার্যক্রম চলছে যে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে যে ধরনের কার্যক্রম চালাতে চেয়েছিল সেগুলো আসলে তারা করতে পারেনি। ইরান তাদেরকে রুখে দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করার মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল এগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী দেখিয়ে তারা এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেগুলো দেখে এখন দখলদারেরা পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়েছে। তারা আসলে কোনো কিছুই করতে পারছে না। দখলদারেরা এখন ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম নস্যাৎ হয়ে গেছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনিতেই যুক্তরাষ্ট্র আসলে শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সেগুলো একদম মাটির সাথে মিশে গেছে। তারা এখন আর চাইলেই কোনো কিছু করতে পারছে না। এটি পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কখনোই এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আর চালাতে পারবে না। তারা পুরোপুরি এখন ব্যর্থ হয়ে গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল-আকসায় প্রবেশের চেষ্টা। ইহুদিবাদীদের অন্যতম ধর্মীয় উৎসব শাবত উপলক্ষে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ধর্মীয় আচার বা উৎসর্গ করার চেষ্টার অভিযোগে 13 জন ইহুদি তরুণকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সময় আজ আটক করা হয় তাদের। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পবিত্র চত্বরে প্রবেশ করে এবং তাদের ধর্মীয় আচার সম্পন্ন করার দৌড়দৌড়ি শুরু করে। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবার কোনো পশু উৎসর্গের চেষ্টা করা হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে এবারের সন্দেহভাজনরা পশুর পরিবর্তে সাথে করে বড় বড় পাউরুটি বা রুটি নিয়ে এসেছিল। ইহুদিবাদীদের কৃষিভিত্তিক ও ফসল কাটার উৎসব শাবত সদ্য ঘরে তোলা গম থেকে তৈরি রুটি উৎসর্গ করার একটি ঐতিহাসিক ধর্মীয় রীতি হিসেবে পরিচিত এবং তারা রীতিগুলো পালন করার জন্য সেখানে এসেছিল বলে এমন তথ্য জানা গেছে এবং বর্তমানে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জায়নবাদীরা মূলত মুসলিমদেরকে টার্গেট করে তারা এই মসজিদুল আল আকসা এলাকায় আসে এবং সেখানে এসে তারা মূলত আবারও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারপর পুরো পরিস্থিতি তারা নস্যাৎ করার চেষ্টা করে। যে কোনো মূল্যে তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে রুখে দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে এবং সবাই আসলে যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে। দখলদারেরা আসলে শুরু থেকে কোনো কিছুই করতে পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। তারা আসলে ব্যর্থ হয়ে পুরোপুরি তারা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদারদের ইতিহাসে সবথেকে ভয়াবহ শাস্তির আওতায় নিয়ে এসেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত ভেতরে ছিলেন 3 জন সেনা কর্মকর্তা। লাদাখের
লেহ সংলগ্ন দুর্গম পার্বত্য অঞ্চলে তাংভেস্তেরে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। গত 20 মে সংঘটিত এই ভয়াবহ ক্রাশ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে সেনাবাহিনী 3 উচ্চপদস্থ কর্মকর্তা। আজ সামরিক বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত একক ইঞ্জিনের চিতা হেলিকপ্টারটি একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজরের পাশাপাশি যাত্রী ছিলেন। ভারতীয় সেনাবাহিনী 3য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা। দুর্ঘটনায় হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আরোহী 3 কর্মকর্তাই সামান্য আঘাত পেয়ে অক্ষত অবস্থায় বেঁচে যান। লেহের মতো চরম প্রতিকূল ও চ্যালেঞ্জিং পাহাড়ি পরিবেশে এই ক্রাশ থেকে বেঁচে যাওয়াকে সামরিক কর্মকর্তারা একটি অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে উক্ত এলাকায় এবং উক্ত এলাকায় আসলে যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে, কারণ সেনারা এখন পর্যন্ত তারা তাদের ক্যাম্পে ফেরত যেতে পারেনি। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে ভারত জুড়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে সেখানে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে এমন তথ্যই সামনে এসেছে এবং জায়নবাদীরা যে সন্ত্রাসী কার্যক্রম আসলে চালাচ্ছে সেগুলো কোনোভাবেই আর গ্রহণযোগ্য হতে পারে না।